আমি সূরাতুল আল ফাতহ থেকে 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা সাহাবীদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন। আজকের এই রজনীতে আমরা সাহাবীদের জীবনী থেকে কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ। পড়েন, কারণ সাহাবীরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। They are our spirit, they are our model, they are our real superhero, they are our real inspiration, ঠিক কি না? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর ফারুক, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন, এরা আমাদের মডেল, ঠিক কি না? নাকি সালমান খান আমাদের মডেল? আমির খান? কোন খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা? আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আর সাহাবারা। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্পকোমল। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে মানে সাহাবারা, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা পুষ্পকোমল। সুবহানাল্লাহ পড়েন। আমরা হয়ে গেছে উল্টা, আমরা নিজেরা বজ্র কঠোর, ঠিক কিনা? সাহাবারা হচ্ছেন কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। পাখা পাওয়া যায়নি? পাখা সাহাবারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। বুঝে শুনে উত্তর দিবেন, কাদের ব্যাপারে? কাফেরদের ব্যাপারে। আর নিজেরা পুষ্পকোমল। আমরা তার উল্টো, আমরা নিজেরা বজ্র কঠোর। দেখা হলেই বলে আপনি কোন পীরের মুরিদ, দেখা হইলে শুরুতেই বলে আপনি কোন দল করেন, আছে না নাই? আর কাফের ফতুয়া তো বলে লাভ নাই, আছে না নাই? আচ্ছা ভাই, আমরা সবাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আমরা যে ভাই, এটা আমরা ভুলে গেছি। যেখানে ইসলাম আমাদেরকে শিখায় হিন্দুও তোমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, নাস্তিক গুলাও আমার ভাই, ঠিক কিনা? ভাতৃত্ব তিন ধরনের, একটা হচ্ছে উখুয়া আর নাসাবিয়া, ব্লাড কানেকশনের ভাই, যেমন আমার মায়ের পেটের ভাই, সে উখুয়া নাসাবিয়া, আমার আপন ভাই, ঠিক কিনা? দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে আমরা এখানে যারা আছি, এটাকে বলে আল উখুয়া আদ-দীনিয়া, দ্বীনি ভাই। আমরা একে অপরের কি ভাই? আমরা কেউ কাউরে চিনি এখানে? কোন আত্মীয়তার সম্পর্ক আছে? ব্লাড কানেকশন আছে? কিন্তু আমরা ভাই। আমার ভাইয়ের কিছু হলে আমার কষ্ট লাগে, ঠিক কিনা? ফিলিস্তিনে আমার ভাইয়ের গায়ে আঘাত লাগলে আমার হৃদয়ে আগুন জ্বলে যায়, ঠিক কিনা? আমার রোহিঙ্গা ভাইদেরকে যখন 1 মিলিয়ন রোহিঙ্গাকে যখন নিজ ভিটে মাটি ছাড়া করা হয়েছে, আমরা এটা সহ্য করতে পারি নাই, আমাদের রক্তক্ষরণ হয়েছে। জোরে বলেন, ঠিক কিনা? ইন্ডিয়াতে যখন আমার মুসলিম ভাইয়েরা আক্রান্ত হয়, আমরা এখান থেকে গর্জে উঠি, কারণ আমার দ্বীনি ভাই। 3 নম্বর ভ্রাতৃত্বের ক্যাটাগরি হচ্ছে আল-উখুয়া আল-ইনসানিয়া, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, মানবিক দিক থেকে ভাই। সেই দিক থেকে হিন্দু আমার ভাই, ঠিক কিনা? খ্রিস্টানও আমার ভাই, নাস্তিকও আমার ভাই। বলেন তো আমাদের আদি পিতার নাম কি? আদি মাতার নাম হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যে পিতা, শুধু আমার পিতা না, হিন্দুর পিতা। তাহলে আমাদের সবার বাপ একজন। গোটা বিশ্বের সবার বাবা কয়জন? সবার মা কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, ঠিক না? বাইতুল্লাহ
মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন মরণ যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। পড়েন আমিন। আমরা এক সুতোয় গাথা, এই গোটা মানব সভ্যতার শিকড় এক জায়গায়, আদম আর হাওয়া। তার মানে সবাই ভাই ভাই, চিল্লায় বলে ঠিক কিনা? এই ভেদাভেদ আমরা করেছি, বিভেদের প্রাচীর আমরা বানিয়েছি। আমরা বানিয়েছি তুই কালো আমি সাদা, আমরা বানিয়েছি তুই ব্রাহ্মণ আমি শূদ্র, আমরা বানিয়েছি তুই আরব আমি অনারব। আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই, সব আল্লাহর গোলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবাদের মধ্যে যে অভ্যাসটা ছিল, ট্র্যাডিশন ছিল, রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা পুষ্প কোমল, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত। মক্কা থেকে মুহাজির সাহাবারা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, সম্পদ ছেড়ে মদিনায় আসলেন। মদিনাতে তাদের কেউ নাই, এলাকাটা অপরিচিত। বিশ্বনবী বললেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না। প্রত্যেক মুহাজির সাহাবীকে ধরে ধরে মদিনার আনসারী সাহাবীদের বাড়িতে পাঠিয়ে দিলেন, আর প্রত্যেকের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলে, ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই আনসার সাহাবারা নিজেদের যাদের দুইটা বউ ছিল, তারা বলতে শুরু করলো, মুহাজির সাহাবী তুমি আমার ভাই, যেহেতু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, তুমি আমার আপন ভাইয়ের চেয়ে বড়, ঠিক কিনা? আমার দুইজন স্ত্রী, আমি একজনকে তালাক দিয়ে দিব, কারে ভালো লাগে দেখো, এই দুইজনের মধ্যে থেকে কারে ভালো লাগে তাকে তালাক দিব, ডিভোর্স দিব, তারে তুমি বিয়ে করে ফেলবা। আমার যত সম্পদ আছে সব সম্পদ এই যে সামনে নিয়ে আসলাম, অর্ধেক তোমার অর্ধেক আমার। সুবহানাল্লাহ বলবেন না? দিস ইজ কল্ড ইসলামিক ব্রাদারহুড। এভাবে সম্পদ পেয়ে, স্ত্রী পেয়ে মুহাজির সাহাবারাও আনন্দে নিয়ে যায় নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেয়া হলো, আপনি আমার ভাই, আপনার দায়িত্ব বিশ্বনবী আমাকে দিয়েছে, আমার সব সম্পদের অর্ধেক নিয়ে যান, আমার একাধিক স্ত্রী আছে, কারে ভালো লাগে দেখেন, তালাক দিয়ে দিব, নিয়ে যান। উনি আনন্দের ছুটে সব নিয়ে যায় নাই। আমরা পাইলে কি করতাম? হ্যাঁ, ধরেন আপনার বাড়ি ফরিদপুর, আপনি গেছেন চিটাগাং, একজন আপনার ভাই বানাই দিল। এখন বললো, ভাই আমার দুই বউ, একটা আপনি নিয়ে যান। আমার 20 কোটি টাকা আছে ব্যাংকে, 10 কোটি আপনার। আমরা কি করতাম? আহা কি আনন্দ, আকাশে বাতাসে, ঠিক কিনা? আমরা তো মহা খুশি হয়ে যেতাম। আব্দুর রহমান ইবনে আউফ, হোয়াট ইজ দ্য পার্সোনালিটি, কি পার্সোনালিটি, ব্যক্তিত্ব তারা বিলং করতো। উনি বলেছেন, দুল্লানি আলা সুক বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিক, আল্লাহ তোমার স্ত্রীর মধ্যেও বরকত দেখ, সম্পদেও বরকত দেখ। আমার সম্পদও লাগবে না, স্ত্রীও লাগবে না, শুধু বাজারটা কোথায়, শো মি দ্য ওয়ে টু মার্কেট, মদিনার বাজারটা কোথায় দেখায় দাও, আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব। ভ্রাতৃত্বের বন্ধন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সাহাবারা কাফেরদের সাথে বজ্র কঠোর, নিজেরা নিজেরা পুষ্প কোমল, আর আমরা নিজেরা নিজেরা বলেন বজ্র কঠোর। এজন্য সাহাবীদের যে পন্থা, ওই পন্থা আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আমরা কি নিজেরা নিজেদেরকে ভাই বলতে পারি না? হ্যাঁ, আর কতদিন? সেই ছোটবেলা থেকে শুনতেছি, এরে দেখতে পারে না, এরে গালি দেয়, কিন্তু আমরা ভাই। ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকতে চাই। আজকের মাহফিলের স্লোগান হোক, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়েছে সেই আমার ভাই। তার জন্য আমার হৃদয়ে ভালোবাসার দরদ আছে না নেই? এজন্য রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকে মানে তারা সাহাবারা, নিজেরা নিজেরা পুষ্পকমল, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও নবী, আপনি দেখবেন আপনার সাহাবারা সব সময় রুকু করে, সব সময় সিজদা করে, সিজদার মধ্যে তারা মাথা ঠুকে ঠুকে আমার দরবারে কাঁদে, ঠিক কি না? সাহাবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, অবসর পেলেই ওনারা রুকু করতেন, সিজদা করতেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ।
বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা তখন আল্লাহ সবচেয়ে কাছে চলে যায়। আমরা যখন সেজদা দেই তখন আল্লাহর কাছে চলে যাই। কখন কাছে চলে যাই? যখন কি দেই? আপাত দৃষ্টিতে মনে হয় আমার সেজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে, জায়নামাজের উপরে পড়েছে, মসজিদের কাতারের উপরে, মুসল্লার উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে। সাহাবীরা সব সময় রুকু সেজদায় পড়ে থাকতেন, আল্লাহর কাছে তারা চাইতেন। তাই আমাদের মডেল হবে সাহাবা। আমাদের মডেল হবে কারা? আওয়াজ করে বলেন কারা? এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো? This is the first message I dropped today for the people of ফরিদপুর। ফরিদপুর বাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ, আমাদের মডেল হচ্ছে সাহাবারা। ঠিক কিনা? সাহাবারা আমাদের মডেল, ওনারা আমাদের ইন্সপায়ারেশন, ওনারা আমাদের অনুপ্রেরণা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল, ওই চালের দানের সমান হবে না। আবার বিশ্বনবী বলতেন খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে আমার সাহাবাদের যুগ, তারপরে তাবিঈদের যুগ। পড়েন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে, এই জন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি? না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়া যত যুগ এই পৃথিবী দেখেছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা আন, রব্বুল আলামিন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে, দুনিয়ার কোন জাতির ব্যাপারে, দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রেদওয়ানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই, শুধু বলেছেন কেবলমাত্র সাহাবাদের জন্য। সুবহানাল্লাহ পড়া। এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আমি যদি পড়ি আবু বকর, এরপরে কি পড়বেন? যদি পড়ি ওমর, যদি পড়ি আলী, যদি পড়ি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাদের উপর খুশি হয়েছেন। ঠিক কি না? এজন্য সাহাবারা আমাদের মডেল। আজকে আমরা সাহাবাদের জীবন চরিত্র সম্পর্কে কিছু জানার চেষ্টা করব এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়ে সবার মনোযোগ আছে তো? আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ। এই উম্মার সুপার হিরো তিনি। ঠিক কি না? ওনার মুখের আগে লাঠি চলতে বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না নাই? সাইয়েদনা ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা। ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো। এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পড়ে সাইয়েদনা ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন, এটা দিয়ে আমরা শুরু করি। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে 3টা ধাক্কা মেরেছেন, ঈমানের ধাক্কা। আওয়াজ করে বলতে হবে কয়টা? জোরে বলেন তো কয়টা? 3টা ঈমানি ধাক্কা। এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা, এক কি? দোয়ার ধাক্কা। 2 হচ্ছে সূরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা। সুবহানাল্লাহ পড়বেন না? 3 হচ্ছে সূরাতু তাহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা। এই 3টা ঈমানি ধাক্কা যখন সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে লাগলো, উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। ও আল্লাহ, 2 জন লোকের নাম বলবো, 2 জনের দরকার নেই। এই 2 জনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তোলে এনে ইসলামকে বিজয় দান করে দেন। মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবী বললেন, আল্লাহ 2 জনের নাম বলবো আজকের দোয়ায়। আবি জাহল ইবনে হিশাম, হয়তো হিশামের বেটা আবু জাহেলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন, কিংবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তোলে নিয়ে আসেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? মক্কার যে অবস্থা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন
মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে। আল্লাহ বললেন, আল্লাহ বেশি চাই না, এই দুইজনের একজন, হয় আবু জাহেল নয় ওমর, হয় আবু জাহেল নয় ওমর। বিশ্বনবী যখন দোয়া করলেন, এই দোয়ার একটা ইমানি ধাক্কা, নুরানি ধাক্কা সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল। দোয়া ইজ লাইক এ মিসাইল। এই যে আমরা দোয়া করি, এটা মিসাইলের মতো। যুদ্ধে মিসাইল হামলা করে না? মিসাইল হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে, ঠিক কিনা? তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন, আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো। 2 নম্বরে রব্বুল আলামিন সূরাতুল হাক্কা দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা। পড়েন আল্লাহু আকবার। কোরআনের ভেতরে সূরাতুল হাক্কা নামে একটা সূরা আছে নাই? আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন দোয়া করলেন, ওই দোয়া যখন সাইয়েদনা ওমর ফারুকের হৃদয় স্পর্শ করলো, সাইয়েদনা ওমর ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন। বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায়, বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক বায়ে যায়। বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন, ওমর ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন। বিশ্বনবী ইন দা মিন টাইম এশারা নামাজে আল হাক্কাতু মাল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন। আল হাক্কাতু মাল হাক্কা তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে, ওমর ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে। ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ, আপনার মতো কণ্ঠ, আহমদ বিন ইউসুফের কণ্ঠ, আব্দুল বাসিতের কণ্ঠ না? বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন, কি সুরের লহরী আল্লাহ দিয়েছেন, একবার যে শুনতো পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। বিশ্বনবী সূরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াতে, মন্ত্রমুগ্ধ সুর দিয়ে, মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন। এশার সালাতে ওমর ফারুক তুলতে লাগলেন। ওমর ফারুক যত শুনেন অবাক হয়ে যায়, যত শুনেন অবাক হয়ে যায়, যতই শুনে অবাক। কিরে? কারণ তিনি আরবি ভাষা বুঝতেন। এত সুন্দর শব্দের গাঁথনি, এত প্রাঞ্জল বর্ণনা, এত সুন্দর অন্তমিল, এটা কবিতা না হয়ে পারে না। উনি মনে মনে ভাবলেন, এটা মনে হয় কবিতা। ইট মাইট বি পয়েম, ইট কুড বি পয়েম। মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে। তা না হলে এত সুন্দর কথা, এটা কবিতা না হয়ে পারে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমর। বিশ্বনবী তেলাওয়াত করছিলেন, ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো, এটা কোনো কবির কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ো। এটাকে বলে কোইন্সিডেন্ট। কোইন্সিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায়, যায় কি যায় না? আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন, বাজারে গেলেন, বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে, এরকম হয় কি হয় না? কোইন্সিডেন্ট। ওমর ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিশ্বনবী তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন, আয়াতের অর্থ হলো, এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। ওমর ফারুক আটকে উঠলেন, থমকে দাঁড়ালেন। ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম, কি এত সুন্দর কথা, এটা তো মানুষের কথা হতে পারে না, এটা নিশ্চয়ই কবিতা, কবির কথা। কিন্তু মুহাম্মদ এখন আবার পড়তেছে, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোন শায়েরের, কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, অল্পই তোমরা ঈমান আনো। তার মানে আমার মনে যা চলে মুহাম্মদ এটা টের পায়। মুহাম্মদ গণক। নাউজুবিল্লাহ পড়বেন না? মুহাম্মদ অনেক বড় মাপের একজন গণক। মানুষের হৃদয়ে কি চলে, মনে মনে কি ভাবে, মুহাম্মদ না দেখেও বলে দিতে পারে। ইন দা মিন টাইম বিশ্বনবী পরের আয়াতে পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ হলো, এটা কোনো গণকের বানানো গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো। সুবহানাল্লাহ পড়ো। এবার আর ওমর ফারুকের সহ্য হয় না, কি আজীব তামাশা। প্রথমে মনে করলাম কবিতা, মুহাম্মদ কয় কবি না,
সে কবি না, এটা কবিতা না। তারপর ভাবলাম সে গণক, সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয়। তাহলে এটা কি? এটা কি কবিতাও না, গণনাও না, তাহলে এটা কি? বিশ্বনবী তখন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। পরের আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা না, এটা কোন গণকের গণনা না, এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয়, এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরআন। সূরা হাক্কার ধাক্কায় ওমরে ফারুক কাইত প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া। বিষ্ণু নবী তাহাজ্জুদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ হয় আবু